আজকের ভিডিওতে আলোচনা করতে চলেছি রাইট টু রিকল। রাইট টু রিকল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়, বিশেষ করে ভারতীয় গণতন্ত্রের ক্ষেত্রে এবং ভারতবর্ষের গণতন্ত্র তথা গণতান্ত্রিক যে পরীক্ষা নিরীক্ষা, সেই পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে রাইট টু রিকল একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। বিশেষ করে আমরা যখন সাধারণত দেখি যে গণতন্ত্রে কাউকে নির্বাচন করার পরে একটা নির্দিষ্ট সময় পর্যন্ত তাকে ক্ষমতায় থাকার জন্য পারমিশন দেওয়া হয় থাকে, সেটা 5 বছর 6 বছর এরকম টাইম। কিন্তু সেক্ষেত্রে সেই ডেভেলপমেন্ট যদি সঠিকভাবে না হয় বা যে কারণে তাকে নির্বাচিত করা বা নির্বাচিত হয়েছেন জনগণের ভোটে, সেই জনগণের হয়ে যদি সে সঠিকভাবে ডেভেলপমেন্ট না করতে পারে বা ডেভেলপমেন্ট না করে, তাহলে সেক্ষেত্রে একটা সমস্যা দেখা যায় সবসময়। তো সেক্ষেত্রে একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত অপেক্ষা করে থাকতে হয়। কিন্তু ভারতবর্ষের কয়েকটি রাজ্যে এক্ষেত্রে দেখা গিয়েছে যে এই রাইট টু রিকল অধিকারটা প্রয়োগ করে যে কিভাবে মানুষ গণতন্ত্রের যে উন্নয়ন তাকে তার গতিকে সঠিক পথে চালিত করতে পারে। বিশেষ করে সাম্প্রতিক সময়ে হরিয়ানায় এটা নিয়ে একটা বিল পাস হয়েছে রাইট টু রিকল এর উপর, যেখানে একবার তৃণমূল স্তরে বা পঞ্চায়েতের যে বডিগুলো রয়েছে সেই বডিগুলোর যারা ক্ষমতায় থাকে তাদেরকে কিভাবে অপসারণ করা যায় বা যদি সঠিকভাবে সে তার নির্দিষ্ট যে কার্যকাল থাকে এই কার্যকাল শেষ হওয়ার আগের মধ্যে যদি কার্যকাল শেষ হওয়ার আগে তাকে কি করে অপসারণ করা যায় তার একটা বিশেষ প্রক্রিয়া রয়েছে। আসলে যেমন রাইট টু রিকল মানে অ্যাকচুয়ালি প্রত্যাখ্যান করার যে একটা অধিকার, এখানে যে প্রত্যাখ্যান বলতে যে ক্ষমতায় যাকে রাখা হয়েছে বা যে ক্ষমতায় আসীন হয়েছে যদি সঠিকভাবে কাজ না করে, তাহলে তার কার্যকালের মেয়াদ শেষ হবার আগেই, মানে ধরুন 5 বছরের জন্য নির্বাচিত হয়েছে, তো সেক্ষেত্রে তাকে 2.5 বছর বা 2 বছর বা 3 বছরের আগেই মানে তাকে যদি অপসারণ করার চেষ্টা করা হয় বা সেক্ষেত্রে যদি সেই ব্যক্তি সঠিকভাবে কাজ না করে জনগণ হয়ে বা সেই সময় তাকে অপসারণ করা যায় এবং তার জন্য বিশেষ একটি প্রক্রিয়ার মাধ্যমে তাকে আবার একটা মানে নির্বাচন অনুষ্ঠিত হয়ে থাকে এবং সেই নির্বাচনে যদি অর্ধেকের বেশি ভোট তার তাকে সরানো বা তাকে পদচ্যুত করার বিরুদ্ধে যায় বা সেটাকে সমর্থন করে তার পদচ্যুত করার ক্ষেত্রে, সেক্ষেত্রে কিন্তু তাকে পদচ্যুত করতে বা মানে করা হয়ে থাকে। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কারণেই যে সেখানে একটা বিতর্কের জায়গা সৃষ্টি হয়েছে। কোনো পদে থাকা ব্যক্তির বিরুদ্ধে কিন্তু রাজনৈতিক উদ্দেশ্যে কিন্তু তার বিরুদ্ধে কিন্তু এই ধরনের আহ, মানে নির্বাচন অনুষ্ঠিত হতে পারে এবং সেই নির্বাচনের মাধ্যমে তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হতে পারে। সুতরাং রাইট টু রিকল কিন্তু একটা প্রশ্ন চিহ্ন কিন্তু দেখা দিয়েছে সেখানে, এবং রাইট টু রিকলের ক্ষেত্রে যে সমস্ত রাজ্যে রাইট টু রিকল নিয়ে বিল পাস হয়েছে সেটা কিন্তু একেবারে তৃণমূল স্তরেই সীমাবদ্ধ রয়েছে। সেটা কখনোই এমএলএ বা এমপি বা এই পর্যায়ের কোনো পদের জন্য কিন্তু সীমাবদ্ধ মানে প্রয়োগ করা হয়নি এখনো পর্যন্ত। কয়েকটি রাজ্যে রয়েছে কিন্তু সেটা কিন্তু পঞ্চায়েত স্তর বা একেবারে লোকাল স্তরের জন্যই কিন্তু এটা সীমাবদ্ধ রয়েছে। সুতরাং রাইট টু রিকল নিয়ে তো একটা প্রশ্ন উঠতেই পারে যেটা রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করা হবে কি না, এবং তার থেকেও আরো একটা বিষয় যেটা উঠে আসছে যে রাইট টু রিকল কতটা কার্যকারিতা বা দেখা যায় বা কার্যকর হবে সেটাও একটা প্রশ্ন চিহ্নের সামনে কিন্তু দাঁড়িয়ে রয়েছে। সেই সাথে সাথে কিন্তু অপরদিকে দুর্নীতিগ্রস্ত যে লিডার বা আমরা দেখি যে তৃণমূল স্তরে বিশেষ করে কয়েকজন ক্ষমতাসীন ক্ষমতাশালী ব্যক্তি সমাজে তারা কিন্তু ক্ষমতা আসে এবং তাদের ব্যক্তি স্বার্থ পূরণের উদ্দেশ্যে নানা রকম কার্যাবলী করেও থাকে এবং তার ফলে কিন্তু দুর্নীতির একটা আখড়ায় পরিণত হয় বিশেষ বিশেষ কিছু এলাকা। তো সেক্ষেত্রে কিন্তু এই রাইট টু রিকল একটা অন্যতম অস্ত্র হতে পারে সাধারণ জনগণের ক্ষেত্রে তাদের অধিকারকে রক্ষার জন্য, তাদের গণতান্ত্রিক অধিকার সুরক্ষার জন্য। কিন্তু এটি একটি অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে বা অন্যতম একটি দিক গণতান্ত্রিক পরীক্ষা নিরীক্ষার ক্ষেত্রে বা গণতান্ত্রিক সাফল্যের ক্ষেত্রে, গণতন্ত্রকে সফলভাবে রূপদান করার ক্ষেত্রে কিন্তু এটি কিন্তু একটা অন্যতম মাধ্যম হয়ে উঠতে পারে। সেটাও কিন্তু আমাদের লক্ষ্য রাখতে হবে। তাছাড়া রাইট টু রিকলের জনগণকে এই অধিকার প্রদানের ফলে যে সরকার বিরোধী বা জনরোষ যে সাধারণ মানুষের ভেতরে দেখা যেতে পারে, বিভিন্ন এই সরকারি বিভিন্ন তৃণমূল স্তরের কর্মচারীদের
দুর্নীতি বা বিভিন্ন কারণে বা তাদের যে প্রতিশ্রুতি, নির্বাচনী সময় যে প্রতিশ্রুতি তা যদি তারা পূরণ করতে সমর্থ না হন, তো সেক্ষেত্রে কিন্তু জনগণ যে একটা বিশৃঙ্খল বা ক্ষিপ্তপ্রায় অবস্থার বা জনগণের একটা জনরোষ, সেটা কিন্তু প্রশমিত করা যাবে। তা না হলে কিন্তু বৃহত্তর কোনো আন্দোলন বা বিপ্লব আমরা যে লক্ষ্য করি বিভিন্ন সময় বিভিন্ন দেশে বা বিভিন্ন কালে, তো সেক্ষেত্রে সেটা কিন্তু অনেকটা প্রশমিত করা যাবে বা অনেকটা কমানো যাবে।